আজকে আপনাদের জন্য রইল একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তারপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে ডিমের বড়ার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ বেসন, কাঁচা লঙ্কা আর দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। ভালো করে এবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে মেখে নেব। এরপরে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে যেরকম আমরা মাছের ডিমের বড়া করি ঠিক সেই রকম করে বড়াটা করে নেব। এইটা আপনারা চাইলে শুধুও খেতে পারেন, কিন্তু এই মাছের ডিমের বড়া দিয়েই আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। আশা করি প্রত্যেকেই আপনারা বাড়িতে এটা বানিয়ে থাকেন, তবে আজকে একটু নতুনত্বভাবে আপনাদেরকে করে দেখিয়েছি। মাছের ডিমগুলো ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। যেটা আমার একটু বড় হয়ে গিয়েছিল সাইজে, সেটা একটু ছোট করার জন্য আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। তারপরে ভালো করে এপিট ওপিট সেঁকে নিলাম, ভেজে নিচ্ছি। এরপরে ভালো করে লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডিমগুলো মুচমুচে করে ভাজা হচ্ছে। এরপরে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে ভালো করে তুলে রাখছি একটা অন্য পাত্রে। বাদবাকি যে মাছের ডিমের বড়াগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলোও আমি তুলে রাখবো। এরপরে সেই কড়াইতেই আমি দিয়ে দেব সর্ষের তেল 3 বড় টেবিল চামচ। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তো সবাই আপনারা জানেন যে এটাতে ঝাল হয় না। অবশ্যই দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা রং আসবে। এরপরে যে মশলার মিশ্রণটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দেব। এরপরে যেরকম আমরা কষে নিই সেইভাবে কষে নিতে হবে। যতটা কষাবেন তত সুন্দর এর রং এবং স্বাদ দুই আমরা পাবো। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মিডিয়াম ফ্লেমে আমরা কষিয়ে নেব। তেল বের হলে তারপরে দেব জল। জল আমি এখানে 1 কাপ ইউজ করেছি, 1 কাপের বেশি আমার লাগবে না। আপনারা চাইলে একটু গ্রেভি যদি বেশি খাবেন মনে হয় তাহলে 1 কাপের বদলে 1.5 কাপ জল নিতে পারেন। ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। ব্যাস, আমার কিন্তু একটু ঝোলটা যখনই ফুটে উঠবে তখন আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। এক এক করে সমস্তটাই আমি দিয়ে দিয়েছি। এরপরে এটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তাহলে ভেতরটা জুসি হবে, আর যখন আপনারা খাবেন খুবই নরম খেতে লাগবে। আর অবশ্যই নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন মাছের ডিমের বড়ার ঝালের এই দুর্দান্ত রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন এবং বাড়ির সকলের সাথে এনজয় করে খান। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।